একটু দেখেন এক্সরেটা, এই যে নিডেলটা একদম প্যাডের মাঝখানে চলে গেছে এইভাবে। এই যে নিডেল, আমি এমব্রয়ডারি সকল মালিক এবং ওয়ার্কার ভাই বোনদেরকে বলবো সবাইকে সতর্ক থাকার জন্য, এবং মালিকদেরকে বলবো বিশেষ করে প্রত্যেকটা ফ্যাক্টরিতে ওয়ার্কারদেরকে আমার এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি ভাই, আপনার অফিসে আসছিলাম, একটা ঘটনা শুনছিলাম যে আপনার ওয়ার্কার নাকি নিডেল খায় ফেলছিল, এটা কি সত্য? জি ভাই, আলহামদুলিল্লাহ এরকম একটা ঘটনা আমার জিন্দেগি তো আমি দেখি নাই বা শুনিও নাই যে ওয়ার্কাররা নিডেল খাইতে পারে। হইতে পারে এরকম হাতে ঢুকে যায় অথবা পায়ে ঢুকে যেতে পারে, কিন্তু নিডেল খেয়ে ফেলেছে এরকম রেকর্ড আমি আর কখনো শুনি নাই। তবে এই প্রথম আমার ফ্যাক্টরিতে হয়তো এরকম ঘটনা ঘটাইছে। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাকের ইচ্ছা আমি ওকে সুস্থ করতে পারছি, এমন কাজে জয়েন করছে সে আমাদের এখানে বর্তমানে। আমি তো ভাই এরকম ঘটনা কোনোদিন শুনি নাই, এই প্রথম শুনলাম যে কোনো মানুষ নিডেল খায় বলছে। আমি কিছু করি নাই। আমি তো বিগত 15 বছর যাবত আমার এই লাইনে আছি, ঠিক আছে। আমি হেল্পার থেকে কিন্তু এখন মোটামুটি 8-10 বছর ধরে পিএম চাকরি করতেছি, কিন্তু আমিও নিডল খাইছি হাত দিয়ে, আরো অনেকেই নিডল খাইতে হাত দিয়ে, কিন্তু আমার নিডল যে খাইয়ে পালাই এরকম মাঝে আমি আসলে উপরে দেখিও নাই। এই প্রথম কোনো ঘটনা এই ঘটলো। প্রথম তারপরে কি আমার নিডল খেয়ে ফেলেছে। খাওয়ার পরে আপনার কি মানে আমার ফোন দিছে, আমি বাইরে ছিলাম, পরে আসছি, এসে জিজ্ঞেস করলাম যে কেমনে কি, তো মুখে রাখছিলাম, হঠাৎ করে বিঘ্নে ঢুকে গেছে গা। তো এই ঘটনা কি আমার এই ভাই করছিল? জি আমাদের এই ভাই এ করছে। ভাই, তুমি যে মুখে রাখছিলা, এটা কি তুমি বুঝতে পারছো যে তোমার গলাটা নেমে যাইবো? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আমার বেদ থেকে চলে যাইতেছে। গেছে। এটা ভিতরে চলে গেছে, হ্যাঁ। হঠাৎ করে চলে গেছে। হ্যাঁ, হঠাৎ করে চলে গেছে। থাকলে এবার গলাত আছে, এই গলা থেকে একটু ব্যথা করছি, ব্যথা থেকে। এটা কি মুখে রাখার পরে হঠাৎ করে চলে গেছে গলা দিয়া? হ্যাঁ, হঠাৎ চলে গেছে। ঢুকার পরে তুমি অনুভব করতে পারছো যে একটা কিছু আমার চলে গেছে, নিডলটা হয়তো বা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো তারপরে কি তোমাদের যে মহাজন আছে রাজু ভাই, সে এটা কি উদ্যোগ নিয়ে সবকিছু করছে, তাই তো? হ্যাঁ, রাজু ভাই সবকিছু মানে হ্যাঁ সবকিছু করছে। ডাক্তার হ্যাঁ, থেকে শুরু করে মেডিকেল দৌড়াদৌড়ি, আমরা তো শুনলাম যে বিগত 3 দিন নাকি 4 দিন আমরা দুজনে হ্যাঁ, দৌড়াদৌড়ি করছে। দুজনে যাইয়া সঙ্গে সঙ্গে মেডিকেলে যাওয়ার পরে পরে দেখা গেছে আপনার নাক কান বিশেষজ্ঞ যে আছে ওনারা দেখায়া, পরে দেখা গেছে আপনার এটারে মানে কি যেভাবে বাই করা যায়, ঠিক আছে, অপারেশন ছাড়া যে পদ্ধতিতে, মানে ওই পদ্ধতি নিয়েই ইনশাল্লাহ ডাক্তাররাও একদিন সময় নিয়ে পরামর্শ নিয়ে তারপরে আপনার এন্ডোস্কোপি কইরা দেখা গেছে আপনার বাই করছে। একবার আমার নিডল একবারে পুরোপুরি যেমন নিডলটা দেখি, একবারে যেভাবে ছিল ঠিক আমার অক্ষত ভাবে এইভাবেই। এই নিডলটাই না, এই তো হ্যাঁ। সেই নিডলটা না। হ্যাঁ, তো এরকম ঘটনা যদি আর না ঘটে, রাজু ভাই কি বলবেন? আমি এমব্রয়ডারি সকল মালিক এবং ওয়ার্কার ভাই বোনদেরকে বলবো সবাইকে সতর্ক থাকার জন্য, এবং মালিকদেরকে বলবো বিশেষ করে প্রত্যেকটা ফ্যাক্টরিতে ওয়ার্কারদেরকে আমার এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য যে তোমরা কখনো এরকম নিডেল মুখে নিয়ে লাড়াচাড়া করবা না। অনকা এই নিডেলটা মুখে নিয়ে লাড়াচাড়া কারণে ভুলবশত চলে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছা অনেক চেষ্টার পরে নিডেলটা আমি বাইর করছি ইনশাল্লাহ মেডিকেলে। ওরা তো অনেক করছে, অজ্ঞান করে তারপরে বের করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছা অনেক হয়েছে। তো ভাই, এখানে আলহামদুলিল্লাহ। এক্সট্রা একটা ইয়া ছিল আপনার কাছে, এটা কি আছে? হ্যাঁ, এই যে একটু দেখেন এক্সরেটা, এই যে নিডেলটা একদম প্যাডের মাঝখানে চলে গেছে এইভাবে। এই যে নিডেলটা একবারে মাঝখানে চলে গেছে, এক্সরে রিপোর্ট। ওখানে গিয়ে পরবর্তীতে খাদ্যনালের পাশাপাশি ঢুকে গেছে, তো এই জন্য একটু বাইরে করতে কষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ বাইরে যদি না করতে পারতো পরবর্তীতে প্রিপারেশন নিয়েছিল, অপারেশন করা ছাড়া কোনো গতি ছিল না। যাই হোক আলহামদুলিল্লাহ এই ছেলেটা আবার কোরআনে হাফেজ, আল্লাহ হয়তো তার রহমত হয়েছে আর কি ইনশাল্লাহ। আমি সকল ভাইদেরকে বলবো দৃষ্টি রাখার জন্য, সকল ওয়ার্কারদেরকে বলবো তারা যেন এইসব নিডেল মুখে নিয়ে লাড়াচাড়া না করে, এমনকি দুষ্টামিও না করে। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন সবাই। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই।